জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফোর সেটা। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউবি প্রাইমারিতে নতুন নিয়োগ 2024-এ, যেখানে অষ্টম এবং স্নাতক পাস করা থাকলে আবেদন করতে পারবে। যেখানে বেতন 25,500 থেকে 23টি জেলা থেকে আবেদনের যোগ্য। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। অষ্টম পাসে তোমরা আবেদন করতে পারছো, এটা ভালো সুযোগ। শুধুমাত্র অষ্টম পাস যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের পদে নিয়োগ করেছে 8 পাস শিক্ষাগত যোগ্যতা যারা করছে প্রত্যেকেই আবেদন করতে পারছে। এবং যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তারাও আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল উভয় ভ্যাকান্সি থাকছে। রাজ্যের 23টি সার্কেল থেকে তুমি ভিডিও দেখলে সম্পূর্ণ দেখো, 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখে নেব যেটা তোমার সুপার অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা আছে সুপার, যেখানে তোমাদের এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র 8 পাস। তুমি যদি 8 পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতন লেভেলের 1 তোমাদের রয়েছে 17,000 টাকা স্টার্টিং, যেখানে তোমার 43,600 টাকা মধ্যে স্টার্টিং পেয়ে যাবে। যেখানে ডিএ পিএ গুড পে টোটাল এখানে তোমরা স্টার্টিং পয়েন্ট 25,000 টাকা তোমরা স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে। তোমরা রাজ্যের প্রাইমারি স্কুলে কিন্তু নিয়োগ করা আছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে তোমাদের 40 বছর বয়স চাওয়া হয়েছে। 40 তোমাদের বয়স 18 থেকে যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি প্রার্থী তারা কোনো 3 বছরের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি প্রার্থী না তারা সরকারিভাবে 3 বছরের বয়সে ছাড় পাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। কী কী পদে নিয়োগ করছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছে। ভিডিও সম্পূর্ণ দেখো, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো অ্যাক্টিভিটির মাধ্যমে, যেহেতু আমরা কভার করছি। এইখানে তারপর অন স্ক্রিন দেখতে পাচ্ছ লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা আছে। লাইব্রেরি এ পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে, যেখানে গ্র্যাজুয়েশন যে করা থাকে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। লেভেল 10-এর স্যালারি রয়েছে, যেখানে তোমাদের 32,100 থেকে যেখানে 82,900 টাকা, যেখানে স্টার্টিং পয়েন্ট এখানে তোমরা 35,000 টাকা স্যালারি পেয়ে যাবে। স্টার্টিং ডিএ টিএ গুড পে মিলে টোটাল 35,000 টাকা স্যালারি পাবে। তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। যেখানে 39 বছর তোমাদের অবধি সময় পাবে। 39 এখানে সময় যাচ্ছে 39 বছর অবধি তোমরা সময় পাচ্ছ। এসসি এসটি ভাবে প্রত্যেকে ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী তারাও বসে এখানে ছাড় পেয়ে যাবে। যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা যে করা থাকে তার সার্টিফিকেট দেবে। তারপর লাইব্রেরিয়ান সার্টিফিকেট তোমার যদি থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। এসে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে প্রত্যেকটি তোমার থাকা দরকার, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটিকে প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। ফর্মটি ফিল করে কোথায় জমা দেবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে পাসপোর্ট সাইজ কালারিং ছবি এক কপি বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তুমি কোন পোস্টে আবেদন করছো সে পোস্টের নাম লিখবে। এখানে যেটা জমা দেওয়ার ঠিকানা সেটি তোমাদের দেখতে পেয়ে যাবে। এই ঠিকানায় প্রত্যেকেই জমা দিতে হবে। এখানে প্রত্যেকে দিতে হবে দ্য সাব ডিভিশনাল অফিস। তোমাদের এখানে কিন্তু জমা দিতে হচ্ছে মেল ফিমেল প্রত্যেকেই। যেখানে তোমরা এখানে যেটা তোমার ঠিকানা রয়েছে দ্য সাব ডিভিশনাল অফিস বিধাননগর, এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় প্রত্যেকেই জমা দেবে। এটা সিলেকশন কলকাতা, যেখানে 70064। এই ঠিকানায় কিন্তু প্রত্যেকেই কিন্তু জমা দিতে হবে। স্কুলটির নাম এখানে তোমরা দেখতে পেয়েছো। এই ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকেই তুলে ধরছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু জমা করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিওবি, এখানে নামটি প্রত্যেকে ফিল করে নেবে। তুমি কোন পদে আবেদন করছো সম্পূর্ণ এখানে ফিল করবে। এখানে তোমাদের ডিওবি, যেখানে এজ লিমিট তোমাদের ইন্ডিয়ান সিটিজেন, যেখানে তোমাদের ফাদার নাম অথবা হাজব্যান্ডের নাম। ফিমেল হয়ে থাকলে যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট তুমি বিবাহিত করছো তাহলে এখানে তোমাদের কিন্তু স্বামীর নাম দেবে। আর যারা বিয়ে করোনি মেল ফিল দুবাই তোমরা কেউ বিয়ে করোনি তাহলে এখানে তোমরা এখানে ফাদারের নাম বসিয়ে দেবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা কি বিয়ে করছো, বিয়ে থাকলে এস করবে, নাহলে নিয়ে তোমরা কিন্তু করে দেবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে ম্যারিড আর আনম্যারিডের এখানে বন্ধু বসিয়ে দেবে। এসসি এসটি প্রার্থী তোমাদের যারা রয়েছে এখানে সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দেবে। এখানে তোমাদের অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবে। ইমেল আইডি, মোবাইল নং, যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমার যেটা থাকছে সেটা তোমরা দিয়ে দেবে বাংলা। আর এখানে তোমাদের কোনো সার্টিফিকেট তোমার যদি থাকে তোমরা দিবে, না থাকলে কোনো কোনো প্রয়োজন। তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বসিয়ে দেবে। এখানে তোমাদের এক্সামিনেশন কোন ইউনিভার্সিটিতে পার্সেন্ট ওয়ার্স, এখানে কত পার্সেন্ট তোমরা পেয়েছিলে এখানে তোমরা দিয়ে দেবে। তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক যারা 8 পাসে আবেদন করছো তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যারা গ্র্যাজুয়েশন পাস আবেদন করছো তারাও এখানে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর তোমার যদি এক্সট্রা আরও কোয়ালিফিকেশন থাকে, তুমি 8 পাস করছো স্বাভাবিকভাবে, 8 পাস করার পর তোমাদের আরও কোয়ালিফিকেশন থাকে, যেমন তোমাদের 10 পাস তাহলেও আবেদন করতে
করতে পারছো। যাদের 10 পাস, যারা 12 পাস করছো, তারা এই কোয়ালিফিকেশনগুলো তোমরা দিতে পারবে। পরবর্তীকালে তোমরা বড় পদে তোমরা চান্স পেয়ে যাবে। তার জন্য বলো তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে তাহলে দিবে, না থাকলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্সে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে দিবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি এখানে সই করে দেবে। এখানে তোমাদের সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার করবে। এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, নিচে স্কেল ডাউন করে আসবে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের সিগনেচার, এখানে সিগনেচার, নাম, ডেট, পেজ, এখানে সম্পূর্ণ কিছু এখানে ক্লিয়ার করে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের যে ঠিকানাটা বললাম সেই ঠিকানা কিন্তু প্রত্যেকেই জমা করতে হবে। এই ঠিকানা কিন্তু প্রত্যেকেই জমা করতে হবে। প্রত্যেকটা তথ্য আমি কিন্তু ভিডিওর নিচে উল্লেখ করে দেবো, সেখানে তোমরা দেখে নেবে। ডিসক্রিপশন বক্সে এখানে ক্লিয়ার করে বুঝতে পারবে, সেখানে সেই লোকেশন তোমরা টেক করতে পারবে। এই জব পোস্টিং নিয়ে কথা হবে সেটি তোমাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও সম্পূর্ণ দেখো। যেটা পদ রয়েছে ইনস্ট্রাক্টর, এই পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করাচ্ছে। এখানে তোমাদের স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, স্কুল ফাইনাল সার্টিফিকেট। তার সাথে সাথে তোমাদের যদি থাকে সার্টিফিকেট, তোমাদের থাকলে দিবে, না থাকলে কোনো দরকার। এখানে কিন্তু যে সমস্ত সার্টিফিকেট থাকছে সে সমস্ত তোমাদের কিন্তু লাগছে। তোমরা ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারছো, তার সাথে তোমাদের ITI করা থাকে তার তোমরা আমাদের এখানে আবেদন করতে পারবে। যেখানে লেভেল 6-এর বেতন রয়েছে, একটা অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 22,700 থেকে 58,500 টাকা। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারাও এখানে আবেদন করতে পারছো। যারা SC ST প্রার্থী তারা কোনো এখানে আবেদন করতে পারবে। এখানে যারা তোমাদের ডারুইং টিচার এই পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের 5 বছরের অভিজ্ঞতা লাগবে এবং তোমাদের ডিগ্রি করা থাকতে হবে। যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ থেকে, আর্টস বিভাগ থেকে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এখানে 6 মাসে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে স্কুলে পড়ানোর, এবং তোমাদের সার্টিফিকেট থাকে তা তোমরা এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু এখানে লেভেল 10-এর স্যালারি হচ্ছে 32,100 থেকে তোমাদের কিন্তু 82,900 টাকা। তোমরা 39 অবধি তোমরা বয়সের সীমানা পেয়ে যাবে। তোমাদের যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা আছে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, তার সাথে তোমাদের ডিপ্লোমা, ডিগ্রি, এই সময় আর 2 বছরের কাজের অভিজ্ঞতা, তার সাথে টিচারে তুমি যে টিচার 2 বছরের ক্ষেত্রে যে অভিজ্ঞতা করছো, স্কুলে যে পড়াচ্ছো তার সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন, এই সমস্ত সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারছো। 1 বছরের অভিজ্ঞতা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। যেখানে লেভেল 11 অনুযায়ী তোমাদের বেতন হয়েছে 33,400 থেকে তোমাদের কিন্তু 86,100 টাকা অবধি তোমাদের সময় রয়েছে। যেখানে WP 2019 রূপা অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। যেখানে 39 বছর অবধি তোমাদের কিন্তু বয়সের সীমানা পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি 29/1/2024 পাবলিশ করা আছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হতে পারো। নাহলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, কোথায় যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, এখানে কোথায় যে ফর্মটি জমা করবে, এখানে সমস্ত তথ্য এখানে উল্লেখ করা আছে। এখানে একবার চেক আউট করে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের বয়স, বেতন সম্পূর্ণ জানিয়ে দিলাম। এটা যেটা লাস্ট ডেট, এখানে সাবমিট ফর্ম, এখানে তোমাদের যেটা লাস্ট ডেট সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে 12 তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে তোমাদের বর্তমানে আবেদন চলছে, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের ফর্মের পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে একবার ফর্মটি তোমরা জমা করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। এই বলে তাহলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।